আশা করি তোমরা এখন আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছো, যেহেতু মেডিকেল এক্সামের ডেট দিয়ে দিছে 12 ডিসেম্বর। সো সিরিয়াস হওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে অনেক বেশি প্যানিকও করতেছো যে ভাই আমার তো সিলেবাসই শেষ হয়নি, আগের পড়াগুলোও ভুলে যাচ্ছি, সেগুলো রিভিশন কখন দিব, ফাইনাল মডেল টেস্ট কখন দিব, ভালোই বা কীভাবে করবো, এখনও মার্কস অনেক বেশি বাড়তেছে না। সো এই অবস্থায় তোমার সামনের 2 মাসের রুটিন কেমন হওয়া উচিত, বা সামনের 2 মাসে তোমার মেইন গোল কী হওয়া উচিত, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। যে তোমার এখন সামনের যেহেতু ডেট দিয়ে দিছে, তোমার পারসেপশন কেমন হওয়া উচিত, তোমার গোল কেমন হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং আমি তোমাদের আজকে মাল্টিপল স্টেপ দেখানোর চেষ্টা করব। তোমার যেরকম অবস্থায় হোক না কেন, তোমার ধরো সিলেবাস শেষ হোক বা সিলেবাস শেষ না হোক, তোমার ধরো যদি তুমি অসুস্থতা ছিল, তোমার ধরো এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার কবে সিলেবাস শেষ করা উচিত, তোমার কোন কোন জায়গায় ফোকাস বেশি করা উচিত, প্রত্যেকটা জিনিস আজকে কথা বলবো। আশা করি তোমাদেরকে আমি একটা প্রপার গাইড দিতে পারবো। রুটিনটা কিন্তু তোমরাই বানাবা, বাট তোমাদের আমি একটা মেইন গোল সেট করে দিব, তোমরা ওই গোল সেট করে নিজের কোচিং এবং নিজের পড়ার রুটিনের সাথে, নিজের সেলফ স্টাডির সাথে ম্যানেজ করে একটা রুটিন মেনটেন করবো। আশা করি অনেক হেল্প হবে। ওকে, সো শুরু করি আমরা আজকের ভিডিওটা। আমরা হচ্ছে তোমাকে একটা টাইম লাইন দিব, মোটামুটি এই জায়গায় টাইম লাইনটা আছে, হেজি টাইম লাইন, বাট আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য দুইটা। তোমার এই 2 মাসের প্রথম মেইন গোলটা কী হওয়া উচিত, রিভিশন দেয়া, আগের পড়া যেটা অল্প পড়ছে সেটা রিভিশন দেওয়া, নাকি ফুল সিলেবাস শেষ করা। মেইন তোমার দায়িত্ব হবে ফুল সিলেবাস শেষ করা। কেন? কারণ ফুল সিলেবাস পুরোটা একবার শেষ করলে তুমি বুঝতে পারবা কোন কোন চ্যাপ্টারে তোমার সমস্যা, একটা কনফিডেন্স পাবা বেশি, এবং যত আগে শেষ করতে পারবা শেষের মাসে দেখা যায় কি টেনশন বাড়ে। তো শেষের মাসে নতুন কোনো চ্যাপ্টার ধরার চেয়ে শেষের মাস রিভিশনের জন্য ভালো। বাট তুমি যদি আগে থেকে সিলেবাস শেষ করে ফেলতে পারো, রিল্যাক্স লাগবে, আইডিয়া পাবা। লাইক পুরো একটা পথ হেঁটে আসলে তুমি জানো যে ওই পথে ওই ওই জায়গাগুলো আছে, ওই সমস্যা আছে, সমস্যা সলভ করা সহজ হয়। তাহলে মেইন গোল হচ্ছে এটা, ফুল সিলেবাস শেষ করা আগে। ফুল সিলেবাস কী জিনিস ভাই? এটা কি এক্সট্রা সিলেবাস? হ্যাঁ, এক্সট্রা সিলেবাস। অথবা এইচএসসিতে তোমার যদি মনে হয় কোনো একটা চ্যাপ্টারের প্রবলেম ছিল, সেটা আগে শেষ করো। এইচএসসিতে মনে হয় কোনো একটা অধ্যায় পড়ি নাই, সেটা আগে শেষ করো। রাদার এমন কোনো চ্যাপ্টার এখন প্রথমে পড়ার দরকার নেই যেটা তুমি আগে থেকে পারো, সেটা একদিন ওইখানে কেন নষ্ট করবে? ওই একদিন নষ্ট করার বদলে ওই একদিনের জায়গায় এমন কোনো চ্যাপ্টার ঢুকাও যেটা তোমার শেষ হয় নাই, সেটা ঢুকাও। লাইক এমন হতে পারে তোমার কোচিংয়ে এখন প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়াচ্ছে, তুমি জানো যে এটা একবার পড়লে তুমি পারবে, একটা আইডিয়া আছে, স্কিপ করতে পারো। কোষ বিভাজন স্কিপ করতে পারো, স্কিপ বলতে পরে পড়ো রিভিশনের টাইমে, ওটা পরে শেষ করো, কারণ তুমি একটা আইডিয়া জানো। মাঝখানের ওই রুটিনে ঢুকাও। আমি বলবো এগুলো নিয়ে কথাবার্তা বলবো কখন কি। টার্গেট চেঞ্জ করো, টার্গেটটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সেকেন্ড টাইমার হও, তুমি জানো যে তোমার যখন 17 জানুয়ারি এক্সাম হয়েছিল লাস্ট, ঠিক ডিসেম্বরে কী ইনসেইন লেভেলের পড়া হয়েছিল। তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হও, তুমি জানো এইচএসসির 1 মাস আগে কী পরিমাণ পড়া হয়েছিল। আমরা এমন এক মানুষ, 1 মাস আগে, 10 দিন আগে, 7 দিন আগে ইনসেইন পড়া হয়, পরীক্ষার আগে ছাড়া পড়তেই বসি না। তাহলে সবার আগে মাইন্ডসেট চেঞ্জ করো। 2 মাস এখনও তোমার কাছে বড় লাগছে, তুমি প্যানিক করতেছো জানি, বাট তোমার কাছে এখনও মনে হচ্ছে ওয়াও 2 মাসের বেশি আছে। আজকে অক্টোবর 7 তারিখ, প্রায় 2 মাস 10 দিনের মতো আমি বলতে পারি। নভেম্বর 7, ডিসেম্বর 7, আর তারও প্রায় 5 দিনের মতো, ঠিক আছে? সো এরকম ডেটে থাকতে তোমার কাছে মনেই হবে যে অনেক টাইম আছে। প্রথম কথা, মাইন্ডসেট চেঞ্জ করো। মনে করো তোমার এক্সাম নভেম্বর 15 তারিখ বা নভেম্বর 20 তারিখ। এবং আমি এটা ফিল করানোর জন্য যারা সেকেন্ড টাইমার, ওদের জন্য হচ্ছে কিন্তু এক্সাম অ্যারেঞ্জ করছে অনেকগুলো। আমি একটু কলমটা আনি, তারপর তোমাদের দেখাই যে আমি ওদের জন্য এক্সাম এই ধরো 3 মাস যাবত নিয়ে আসতেছি। মেড প্রেশার 17, অর্থাৎ প্রতি মাসে 17 তারিখ ওদের ফিল করাইছি মেডিকেল এক্সাম। সো প্রতি মাসে একটা আর্জ থাকে। তো তোমাদের জন্য আমি এটা অ্যারেঞ্জ করতেছি। আমি নিচে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, একটু জয়েন হয়ে থাকো। আমি এখানে আপডেট দিই, নতুন রুটিন বানাচ্ছি মানে এই এক্সামগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? ছোটো ছোটো কিছু এক্সাম নিব, উইকলি চেক পয়েন্ট এক্সাম টাইম আমরা নাম দিছি সেকেন্ড টাইমের জন্য। বাট এখন যেহেতু মেইন এক্সাম এসে পড়ছে, ফার্স্ট টাইম দিতে পারবে। বাট তোমার আমি এইটা কেন বলছি যে টার্গেট রাখো, যে পরের মাসে টার্গেট রাখলে সুবিধা হচ্ছে তোমার হাবিজাবি টাইমটা কমাবে। তোমাকে আমি বলতেছি না তুমি সিলেবাস শেষ করে একদম উড়ায় ফেলবা, এটা না। তুমি যখন একটু এই মাইন্ডসেটটা চেঞ্জ করবে, তোমার কাছে মনে হবে আচ্ছা থাক, আমি এখন এই এক্সট্রা সময় নষ্ট না করি, আমি এই হাবিজাবি টেনশনে বাদ না দিই, আমি কারো কথা না শুনি। খেয়াল করে দেখবা পরীক্ষার 1 মাস আগে মানুষের হাবিজাবি কথাও কানে আসে না, তোমার ফেসবুকিংও কম হয়, রিলসও কম দেখা হয়, অন্যান্য জায়গায় সময় নষ্ট কম হয়। এইটা যদিও একমত আমার জানায়ও, ঠিক আছে? প্রেশার বাড়ে, আমি মানি যে অনেক প্রেশার বাড়ে, যে এক্সাম আসতেছে কী হবে, বাট হাবিজাবি টাইম তো কমে। কারণ তুমি যে প্রেশারে না হাবিজাবি টাইম করার টাইম পাও না, মজা পাও না তখন। সো এই দুইটা টার্গেট চেঞ্জ করো, বিশ্বাস করো এই দুইটা জিনিস তোমার 2 মাসে অনেক বেশি কাজে দিবে। 2 মাসকে কম্প্যাক্ট করো, চিন্তা করো 15 তারিখ। সিস্টেম এররে দেখা যাবে তুমি 20 তারিখ চিন্তা করবা যে আমি মেডিকেল এক্সাম আমার সেকেন্ড টাইম এক্সাম। ফার্স্ট টাইম যদি হয়ে থাকে, তুমি সেকেন্ড টাইম হলে তোমার থার্ড টাইম এক্সাম হয় মেডিকেল। মাইন্ডসেটটা একটু চেঞ্জ করো, একটু যদি চেঞ্জ করতে পারো না, তাহলে দেখবা এই 1 মাসে ইনসেইন পড়া হবে।
চিন্তা করো আমি এমন প্রিপারেশন নিব 15 তারিখে এমন একটা এক্সাম দিব, ওইটাই আমার মেডিকেল এক্সাম। ওইখানে যে ভুলটা হবে বা ওইখানে আমি প্রবলেম যেটা সলভ করবো ওইটা আমার মেইন এক্সামে কাজে লাগবে। একটু চেষ্টা করো, যে কয়টা পারো পারবা, ঠিক আছে? আমি বলতে পারছি না সব শেষ করে ফেলবো, বাট অনেকটাই পড়া ভালো হবে, মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। এবার চলে আসা হচ্ছে আমি তোমাকে যেটা বলতে চাই যে তুমি প্রথম তোমার গোল হওয়া উচিত এই যে 1 মাসের মধ্যে ফুল সিলেবাসটা শেষ করলে ভালো। ফুল সিলেবাস মানে হচ্ছে কি, তোমার ফুল সিলেবাসের যে চ্যাপ্টার সেটা, বা এইচএসসিতে কোনো একটা অধ্যায় পড়োই নেই একদমই নতুন সেটা, ঠিক আছে, বা একটু মিডিয়াম আছে সেটা, যেটা পারো সেটা আপাতত পারতপক্ষে এখন আবার পড়ার চাইতে, আবার যদি পারা চ্যাপ্টার পড়তে যাও মেডিকেল বা এটা স্টাইলে আহ, সমস্যা হচ্ছে যে তোমার যে ওইটা আবার রিভিশন হিসেবে কাজ করবে। আমি কি বলছি, এখন রিভিশন দেওয়ার চাইতে আগে শেষ করো। এবং কি বলছি, যত আর্লি পারো সিলেবাসটা শেষ করো, বাট প্রপারলি। এমন কাজ করবে না অনেকে 3 মাস আগে সিলেবাস শেষ করে চান্স পায় না, কেন? হাবিজাবি করে সিলেবাস শেষ করছে। তো তুমি সিলেবাস শেষ করো, চেষ্টা করো আর্লি, মানে টাইম ওয়েস্ট বাদে বাদ বাকি টাইম পড়ালেখা করো, বাট প্রপারলি শেষ করো, আর্লি বাট প্রপারলি। ওকে, সো এই ক্ষেত্রে আমি একটা, তোমার জায়গায় আমি হলে আমি কি করতাম, 12 অক্টোবর থেকে 28 অক্টোবর এর মাঝখানে বায়োলজি ফুল সিলেবাস বা বায়োলজি যেগুলো কঠিন সেগুলো শেষ করতাম গ্যাপে গ্যাপে। কীভাবে কোচিংয়ের সাথে মেনটেন করা বলতেছি। 28 থেকে 8-এর মাঝখানে ফিজিক্সের পার্টগুলো শেষ করার চেষ্টা করতাম। 8 থেকে 15-তে কেমিস্ট্রি। কেন কেমিস্ট্রি শেষে রাখছি? কেমিস্ট্রি আমাদের শর্টের মধ্যেই প্রায় ফুল আছে, বেশি একটা কনসেপ্ট পড়া লাগে না। ফিজিক্স পেইনফুল, বাট তার চাইতে বেশি পেইনফুল বায়োলজি ফুল সিলেবাসের চ্যাপ্টারটা। সো আমি একটা কথাই বলবো, রুটিন এমনভাবে সাজাও, কঠিন যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, আমি একটু এখানে পোস্ট করবো, আমার এখানে হচ্ছে ড্রিল হচ্ছে, ঠিক আছে, উপর বাসায় ড্রিল করে রাতের বেলা। সো এই হচ্ছে আমাদের এখানে মেইন যে জায়গাটা, একটু যেগুলো কঠিন সেগুলো আগে রাখার চেষ্টা করো, কারণ শেষের দিকে মানতে কঠিন পড়তে কষ্ট হবে, প্রেশার বাড়বে বেশি। সো এগুলো শেষ করে রাখা। এখন কোচিংয়ের সাথে কীভাবে করবা, কোচিং যদি তুমি আগাইতে চাও কোচিংয়ের রুটিনের সাথে, যেটা বেশিরভাগ সবাই করবা, সেক্ষেত্রে আমি লাস্ট উইক ফুল চ্যাপ্টার এই একটা কথা বলতেছি, একটু আসো। আমি প্রত্যেকটা কন্ডিশন অনুসারে এখানে আলোচনা করবো, ঠিক আছে, প্রত্যেকটা কন্ডিশন অনুসারে আলোচনা করবো। কোচিংয়ের সাথে যদি আগাও, কোচিং এবং নিজের রুটিন কীভাবে মেনটেন করবা, বা হচ্ছে বিজনেস নিচে, আমি 3 টাইপের মানুষের কথা বলবো। আমি হচ্ছে বলবো যে যারা বেশিরভাগ কোচিংয়ের সাথে ফলো করতে চাও, যে মনে হয় যে ভাই আমি কোচিং থেকে সরে গেলে আমার হইতে পারে আমি ডিস্ট্র্যাক্টেড হইতে পারি, এটা হওয়া খুব স্বাভাবিক, আমি খারাপ কিছু বলতেছি না। সো তুমি কোচিংয়ের সাথে আগাও, বাট চেষ্টা করো, তুমি দেখবা কোচিংয়ের লাস্টের যে 3 সপ্তাহের রুটিন, ওর মাঝখানে চেক করো কোন কোন অধ্যায় তুমি পারো না, কোন কোন অধ্যায় কঠিন। কেন বলতেছি, ওই অধ্যায়গুলো পিক এখনই করে ফেলো, কারণ শেষের 3 সপ্তাহে ওই সকল অধ্যায় খুব টান দিবে। কোচিংগুলো দেখা যায় টাইম যখন কম হয়ে যায় না, তখন টান দেয় শেষের দিকে। এখনও দেখবা নতুন ডেট দিছে না, লাস্টের দিকে টান দিবে। টান দিলে সমস্যা হচ্ছে পড়া ঠিকঠাক মতো হয় না। 2 নাম্বার সমস্যা, শেষের দিকে তো আরও বেশি পেইন লাগে, মনে হয় ভাই এত তাড়াতাড়ি কেমন যাচ্ছে। আমাদের সময় কি হয়েছিল, একদিনে 8 আর 9 পড়াইছে বায়োলজি। আমি বলি ভাই কি সমন্বয় নিয়ন্ত্রণ আর মানুষজন ধারাবাহিকতা, শেষের দিকে ডেট একটু আগানোর কারণে। সো এই হচ্ছে সমস্যা। তো তুমি হচ্ছে ওইগুলা থেকে সিলেক্ট করো যে ভাই এই চ্যাপ্টারগুলো একটু বেশি হার্ড। আমি তোমাদের কিন্তু একদম শুরুতে এইচএসসি শুরুতে দেখাই দিয়েছিলাম কোনগুলো একটু বেশি প্যারা দেয়। সো এই চ্যাপ্টারগুলো হার্ড আমার কাছে, এই চ্যাপ্টারগুলো পিক করি, পিক করে কোচিংয়ের বর্তমান রুটিনের সাথে আগাই। বাট চেষ্টা করি, ধরো আজকে কোচিংয়ে কোনো একটা অধ্যায় আমার পড়া আছে যেটা এইচএসসিতে আমি পড়ছি, বা হচ্ছে আমি মোটামুটি একটা আইডিয়া জানি, তুমি ওই ক্লাসটা রিপ্লেস করে ঢুকাও হচ্ছে ওই চ্যাপ্টারটা। আর ওই যে লাস্টের দিকে যখন হচ্ছে না, তখন তুমি ওইটার রুটিনটা ঢুকাইতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো অফলাইন ক্লাস করি, আমি তো অফলাইনে ক্লাস করি, তাহলে কি হবে? ঠিক আছে, অফলাইন ক্লাস করলে ব্যাপারটা সত্যি কথা প্যারা, কারণ তোমার অফলাইনের ক্লাস মিস হবে। বাট আমি যেহেতু আমি এখানে দেখতেছি যারা সবাই আমার অনলাইনে ভিডিও দেখতেছো, বাট আমার হাইলি সাজেশন থাকবে হচ্ছে যে উপরতলা বেশ ডিস্টার্ব করতেছে, যাই হোক সমস্যা নাই। মেইনলি হচ্ছে আমার হাইলি সাজেশন থাকবে তুমি ওই চ্যাপ্টারগুলো তোমার এখানে রিপ্লেস করো। যদি যারা আমি দেখতেছি যে বেশিরভাগ যদি অনলাইনে হও, সুযোগ থাকলে অনলাইনের ওই ক্লাসটা করো, বুঝতে পারছো? ধরো তোমাদের ইয়াতো তো দেয়, তোমাদের যে অফলাইন কোচিং সেখানে তো অনলাইন ক্লাসগুলো দেয়, সেটা দেখতে পারো, বুঝতে পারছো? এটা একটা ওয়ে হইতে পারে। কেন বলছি, শেষের দিকে ওই চ্যাপ্টারগুলো রাখলেও খুব পেইন খাবা, সত্যি কথা বলছি, খুব পেইন খাবা। আর যদি মনে হয় যে ভাই খুব একটা সমস্যা নেই আমি গুছায় ফেলছি, তাহলে তুমি একসাথে রুটিনটা ফলো করো। বাট বেশিরভাগ সবাই সমস্যা খায় দেখে আমি বলতেছি যে কিছু ক্লাস একটু অনলাইনে শিফট করো যদি পারো, যে কঠিন যেগুলো একটু আগে ওই রুটিনে পড়ো, আর যেগুলো একটু মোটামুটি পারো ওইটা তুমি পরের দিকে পড়ো। জাস্ট কয়েকটাই হবে, 6টা বা 7টা তোমার হয়তো বা ওইখানে রিপ্লেস করতে হতে পারে শেষ সপ্তাহে, জাস্ট 3 সপ্তাহে আমি যদি চিন্তা করি তখনের জন্য এইটা একটু করতে পারো, তাইলে প্রেশারটা কমে। আমি প্রতি বছর স্টুডেন্ট দেখি, তো এই জন্য ওই পার্সপেক্টিভে বলছি। যদি মনে হয় যে ভাই এটা করতে গেলে বেশি হ্যাম্পার হচ্ছে, তাহলে তুমি নিজের মতো করো, আমি জাস্ট তোমাকে সাজেশন দিচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে কোচিং প্লাস নিজে, যেটা বললাম এটাই হচ্ছে কথা, যে কোচিংয়ের সাথে ট্রুলি আগাইতে পারো। বা যদি মনে করো ভাই শেষের সপ্তাহে না, আমার কোচিংয়ে আমি আগাচ্ছি, দেখতেছি যে কোচিংয়ে এই দিন এই চ্যাপ্টারটা পড়াচ্ছে যেটা আমি পারি বা মিডিয়াম পারি,
মিডিয়াম পারলে কী করবা, যে বাকি অংশ পারো না অতটুকু ক্লাস দেখো, বাদ বাকি যে টাইম সেভ হয়েছে না ওই টাইম সেভে যেগুলো এখনও পড়ো নেই সেটা ঢুকাও। মেইন গোলটা দেখো ফিক্স আছে, কিন্তু আমি সিলেবাস আগে শেষ করতেছি, সিলেবাস শেষ করতেছি। যেগুলো মোটামুটি ভালো পারি, আমি জানি যে ওইটা আমি যদি একবার পড়ি ভালো পারবো, করতে পারবো, তাহলে এটা একটু ওই দিকে রাখো। মানে যেটা পরের ক্লাস ওটা আগে আনো, আগের ক্লাস একটু পরে আনো। কেন গুরুত্বপূর্ণ এটা আমি তোমাকে আশা করি এতক্ষণের ভিডিওতে বুঝাইতে পারছি। থার্ড হচ্ছে নিজে 20 দিন নিজে করতে পারো, এটা আমার কেসে আসলে হয়েছে। আমার বাসা দূরে ছিল কোচিংয়ের, যাওয়া খুব প্যারা ছিল, তো আমি খুব স্ট্রিক্ট ছিলাম। এটা কাজের ক্ষেত্রে দেখো, প্রচুর সতর্ক বা সচেতন যদি থাকতে পারো তাইলে নিজের রুটিন সাজাও, টার্গেট নাও, এই টার্গেটটা আমি এই জন্য এই টার্গেটটা আমি ফার্স্টে রাখছিলাম যে 12 থেকে 28 মধ্যে বায়োলজি সব শেষ করে ফেলবো। যে শেষ বলতে সব শেষ মানে কি, যেগুলো পারি না এখনো সিলেবাস শেষ করবো। 28 থেকে 8-এর মাঝখানে ফিজিক্স, কেমিস্ট্রি খুব কম, কারণ কেমিস্ট্রি বেশিরভাগই শর্টের মাঝখানে আছে, মোটামুটি পড়া হয়েছে বা আমার না পড়ার মাঝখানে। চেষ্টা করো এটা, ঠিক আছে? এখানে ওই যেগুলো মোটামুটি আমি পারি এগুলো এখন রাখার প্রয়োজন পড়ে না। কেন বলতেছি, এখন তুমি যদি অনুজীব পড়ো, মেইন এক্সামেরও 2 সপ্তাহ আগে আবারও অনুজীব পড়া লাগবে, কারণ ভুলে যাওয়া মনে হয় তোমার কাছে। আমি অনুজীব মেইন এক্সামের আগে 4 ঘন্টা পড়ছি, মনে হচ্ছে ভুলে গেছি। যে অনুজীব আমি এইচএসসির আগে ধরো 7-8 বার পড়ছি, সত্যি কথা বলছি। এই যে অনুজীব আমার ভালো মতো পারি, তারপর আমার মেইন এক্সামের আগে গেলে। সো আমি এখন রিভিশন দিলে আমার কাছে মনে টাইম ওয়েস্ট এটা, এবং তোমার কাছে ফিল হবে যে আমি ভুলে যাচ্ছি সব, রিভিশন দিলে ভালো হতো। বাট বিশ্বাস করো এটা মনে হওয়া খুব স্বাভাবিক। 1 মাস পরে যাবে, তোমার কাছে মনে হবে আরও ভুলে গেছি। এক্সামের একদিন আগে মনে হবে কিচ্ছু পারি না। খুবই নর্মাল, এটা আমার হয়েছে, সবারই হয়েছে। জাস্ট তুমি একটু ঠান্ডা মাথায় গিয়ে এক্সাম যদি আসে না, দেখবো অনেক কিছু মনে পড়বে, প্যারা নেই। এটা আগে এটা শেষ করো। দেন আমি কী বলছি, 15 তারিখের মধ্যে শেষ করো, যেটা তোমার এক্সাম বা সিস্টেম এরর কারণে 20-এ যাইতে পারে। দেন তুমি ফাইনাল মডেল টেস্ট বা রিভিশন। তার মানে কি, 20-এর মধ্যে তুমি চেষ্টা করো যে আমি সিলেবাস শেষ করলে, এটা আমার মেডিকেল এক্সাম, 20 তারিখে একটা বা 15 তারিখে হচ্ছে একটা মডেল টেস্ট দাও। দেখো যে তোমার একবার সিলেবাস শেষ করার পরে কোন কোন অধ্যায়ে প্রবলেম আছে, বা চেষ্টা করো প্রতিটা অধ্যায় থেকে 20টা করে এমসিকিউ সলভ করার এই জায়গাগুলোতে। তাহলে বুঝতে পারবা যে আচ্ছা 55টা চ্যাপ্টারে আমি ধরলাম যে 2 দিন মিলে আমি 55টা চ্যাপ্টারে 20টা র্যান্ডম এমসিকিউর এক্সাম দেবো। তখন তুমি দেখতে পারবা যে আচ্ছা কিছু অধ্যায় একদমই পারতেছি না, র্যান্ডমলি দিবা, র্যান্ডমলি ধরো সিলেবাস শেষ হওয়ার পরে র্যান্ডমলি দিবা যে আমার রেসিডুয়াল নলেজ আমি কতটুকু পারি, ঠিক আছে? 55 × 20 ধরেন 10টা, এত অনেক বেশি বলছি, ধরো 10টা করে করো, জাস্ট র্যান্ডমলি চোখ বুলাও, তো তুমি নিজেও বুঝতে পারবে যে আমার কোন কোন অধ্যায়ে প্রবলেম আছে। ওইটা দেখে দেন তুমি ফাইনাল মডেল টেস্ট বা রিভিশনের রুটিনটা সাজাও। ওইটা আমি নিয়ে আলাদা ভিডিও দিব না, বাট আপাতত এই জিনিসটা ফিক্স রাখো, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা টার্গেট রুটিনের কেসে। আমি 3টা কেস তোমাদের বললাম, বাট এখানে আসো অতিমাত্রায় ভালো স্টুডেন্ট যদি হও তুমি, বা সিলেবাস শেষ হয়, তোমার প্রবলেম হবে, তুমি অনেক ওভার কনফিডেন্সে ভুগবা না, প্রথম কথা। 2 নম্বর কথা, যেহেতু সিলেবাস শেষ তোমার কাছে মনে হবে আমার বিরক্ত লাগতেছে সেম জিনিস পড়তে, এই কাজটা করো না, তাহলে দেখবা হচ্ছে পড়ার গতি হারায় যাবে। তুমি যদি শেষ করছো, অনেকের সাথে আগায় আসো, অ্যাডভান্টেজ না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে সিলেবাস শেষ হয়নি, রিভিশন দিবা না, সিলেবাস শেষ করবা। কি বলছি, সিলেবাস আগে শেষ করো, ঠিক আছে? এই টেনশনে যাইও না ভাই, বিশ্বাস করে টেনশন সবার হয়। সিলেবাসটা আগে শেষ করো। যদি মনে হয় যে কোচিং রুটিনের একটু অল্টারনেশন করতে হয়, অল্টারনেশন করো। একটা সাজেশন থাকবে, শেষের দিকের কোচিংয়ের রুটিনে যদি কঠিন কিছু থাকে ওইটা একটু আগে আনো, অক্টোবরে শেষ করে ফেলো। মেইন কথা, অক্টোবরে মাঝখানে, অক্টোবর বা হচ্ছে নভেম্বরের শুরুর দিকে চেষ্টা করো ফুল সিলেবাসটা শেষ করার। ফুল সিলেবাস শেষ না করলেও কঠিন যেগুলো ওগুলো একটু শেষ করার চেষ্টা করো। যেরকম তোমাকে যদি আমি এখন বলি যে প্রাণীর আচরণ, এটা শেষের দিকে রাখলেও সমস্যা ফেস করবে না, প্রাণীর আচরণ সহজ আছে। বাট তুমি যদি শেষ মানতে গিয়ে সমন্বয় নিয়ন্ত্রণ বা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা বলবা যে ভাই কী সব জিনিস। আচ্ছা, যদি শুরুই করো নাই, গ্যাপ ছিল, যদি এরকম হয় 1 মাসে, আমার এরকম কন্ডিশন ছিল, ঠিক আছে? তো তোমার কথা আমি বলবো যে তুমি কোচিং প্লাস নিজের রুটিন ফলো করতে পারো, যেটা কিছুক্ষণ আগে বললাম যে কোচিংয়ের রুটিনে আগানো শুরু করছো, কোচিংয়ের কোনো কিছু এরকম গ্যাপ বা সহজ থাকলে ওটার মধ্যে কঠিনগুলো ঢুকায় ফেলো নিজের রুটিনে, ঠিক আছে? বাট এটা একটা বাট তোমার মারাত্মক ডেডিকেটেড হইতে হবে। কথা হচ্ছে এখন থেকে শুরু করলে পারবা কি না, পারবা। যারা এখন থেকে শুরু করবা তারাও পারবা, ঠিক আছে? তারাও পারবা। বাট ঘটনা হচ্ছে তোমার ডেডিকেশন অন্যদের জন্য অনেক বেশি হইতে হবে, বুঝতে পারছো? মারাত্মক ডেডিকেশন থাকতে হবে। একটা কথা বলতে পারি, তুমি হচ্ছে সবার আগে যেগুলো না পারো সেটা আগে শেষ করো, যেটা আমি শুরু থেকে বলতেছি, বুঝতে পারছো? কারণ শেষের দিকে এসে সিলেবাস শেষ না হলে মানে আউলা ঝাউলা লাগবে নিজেকে। মিলাই নিও, যারা 1 মাস পরে ভিডিও দেখতেছো তারা এই ভিডিওর কথাটা মিলাই নিও, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আর যারা হচ্ছে ধরো এখনও পড়া স্টার্ট করবা না, এক্সাম দেওয়ার পরও বা মাইন্ডসেট চেঞ্জ করবা না, বা মনে করবা আরে হবে না, সমস্যা নেই, একটু আন্দোলন করবা, এইসব চিন্তা ভাবনা করবা। কেন বলতেছি ভাই, আন্দোলন করে বাংলাদেশে লাভ নেই কোনো, যার যা মর্জি এটাই করে, লস তোমার হয়ে যায়, কথা হচ্ছে এটা। সো আন্দোলন আমরাও করছি, কলেজ বন্ধ রাখছি, লাভ হয় না, ঠিক আছে? আমরাও করছি, আমরাও সেম পাপি আর কি। সো এইটা মানে আসলে লাভ হবে না। রাদার দেন তুমি ফেসবুক বা এই ডিস্ট্রাকশন, কমেন্টে মারামারি, এইসব হ্যান বাদ দিয়ে পড়া করো, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ভাই এখনও স্টার্ট করবো না, তাহলে গাইডলাইন নেই, গাইডলাইন ফাঁকা। আমি কি গাইডলাইন দিব ভাই তোমাকে? তোমার নিজের পড়া মানে
তোমার কথা হচ্ছে আমি তোমাকে হেল্প করতে পারি, আর তোমার পড়ালেখার কিন্তু মোটিভেশন তোমার নিজের আসতে হবে, কেন পড়ালেখা করতে হবে তোমাকে, ঠিক আছে? আমি আশা করি যারা ভিডিও দেখতেছো সবাই ডেডিকেটেড, সবাই ভালো, ওকে, ভালো মতো করতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, সো লাস্ট ডিল, পড়ো, হাবিজাবি টেনশন বাদ, আর বেশি করে ভুল করো এক্সামে যত বেশি ভুল করবা টেনশন না, শিখো, এখন শেখার সময়। এখন তো তুমি যদি মনে করো এক্সামের 10 দিন আগে গিয়েও ভুল করো, কোনো প্যারা নেই ভাই, ভুল করছো এটা মেয়ে এক্সামে ভুল করো নি, পজিটিভ মাইন্ডসেটে চিন্তা করো, ঠিক আছে? পেসিমিস্টিক হওয়ার দরকার নেই, ওকে, ভুল করো, শেখো। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, গোলটা বুঝতে পারছো যে কোচিংয়ের রুটিনের সাথে এখন মেইনলি মেনটেন করো, গোল হচ্ছে ফুল সিলেবাস শেষ করা, নভেম্বর 15-20 এক্সাম ধরো, আর আমি হচ্ছে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, আমি তোমাদের কিছু স্পেশাল চেক পয়েন্ট এক্সাম দিব, চাইলে দিতেও পারো, প্যারা নেই, চেক পয়েন্ট এক্সামের প্রতি কোনো রকম বার্ডেন নেই, বাট আমি 12 তারিখে একটা এক্সাম নিব, 12 অক্টোবর নিব, 12 নভেম্বর নিব, ঠিক আছে? সো এই তোমরা হচ্ছে, আমি তোমাদের টেলিগ্রামে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে, যুক্ত হয়ে থাকো। এক্সামটা নিব মেইনলি 12 তারিখ অক্টোবরের, 12 নভেম্বর, মাঝখানে যে তোমাদের বলে দিচ্ছি না এই সময় ফুল মডেল টেস্ট নিবে, একটু দিয়ে চেক করে নিবা। আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই এক্সাম নিব। আর গত বছর আমি একটা এক্সাম নিয়েছিলাম nth টাইপ এক্সাম, ঠিক আছে? মানে হচ্ছে প্রতিটা টাইপ থেকে একটা করে প্রশ্ন করছিলাম, তাহলে তোমার প্রত্যেকটা টাইপের ইয়ে হয়েছে। কত বছরের প্রশ্ন আছে ওটাও ছেলে দেখতে পারো, সমস্যা নেই, টেলিগ্রামে দেওয়া আছে, ওকে? সো দেখো, ভালো মতো পড়ো, অনেক ডিস্ট্রাকশন আসবে লাইফে, যেরকম আজকে আমার এখানে ড্রিল করতেছে, ক্যামেরা মাঝখান থেকে অফ হয়ে গেছিলো, ডাবল টাইম শ্যুট করবো, শ্যুট করার পর ভিডিওটা করতেছি। আশা করি এরকম ডিস্ট্রাকশন বাদ দিয়ে নিজের গোলে বা ফোকাসে পড়ালেখা করো, ভালো করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে। আর কোন কোন বিষয়ে ভিডিও আর ক্লাসগুলো হচ্ছে ইনশাল্লাহ, তোমাদের যে ক্লাসগুলো আছে র্যাপিড সেগুলো হচ্ছে আস্তে আস্তে আসবে, শেষ হবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। লিখে লিখে ইনশাল্লাহ পড়ে পড়ে নোট করে পড়াই দিব তোমাদের, এটা নিয়েও সমস্যা নেই। জাস্ট দোয়া করো, আমার জন্য হচ্ছে টার্ম আছে, টার্ম এক্সাম আবার আসছে 11 তারিখ থেকে আমারও টার্ম এক্সাম, সো দোয়া করে যেন ঠিকঠাক মতো পাস করতে পারি, ওকে, ভালো মতো পাস করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।